হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের একটা রিডিং করছি, সেটা বুঝতেই পারছো, পিকে পাইল রিডিং। তো এখানে 3টে পাইল নিয়েছি, বুঝতে পারছো। এটা হচ্ছে পাইরাইট, পাইরাইটের চাঙ্ক, এটাকে পাইরাইট বলে, সেটা আর কি আর্থিক উন্নতির জন্য খুব কার্যকারী। এটা হচ্ছে ভাইস ভার্সা টট, ওকে। আর এটা হচ্ছে ক্রিস্টাল ভিশন টট, এটা আর ক্রিস্টালটা হচ্ছে আমার অ্যামেথিস্ট। অ্যামেথিস্ট হচ্ছে গিয়ে আর্থিক উন্নতি প্লাস মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি, দুটোর জন্যে কাজে লাগে। আর এটা হচ্ছে আবার ট্রিপল গডেস টট। ট্রিপল গডেস টটের সঙ্গে এই ক্রিস্টালটা আছে গিয়ে তোমাদের রোজ কোয়ার্টজ ক্রিস্টাল, যেটা আর কি নিজের মানসিক শান্তি, সেলফ লাভ, নিজেকে ভালোবাসা প্লাস ভালোবাসা আকর্ষণ করার জন্যে এই ক্রিস্টাল। তো যে আর যেটা পছন্দ সেটা নিয়ে নাও। আমি এখানে ভালোবাসা, লাভ, আর্থিক উন্নতি, মানে পুরোপুরি তোমার জীবনে যা আসতে পারে, মানে আনএক্সপেক্টেড কিছু যদি তোমার জীবনে আসার থাকে, এটা এই আগামী সময় কি ঘটতে পারে সেটার উপরে একটা রিডিং করছি। তো 3টে পাইল আছে, তোমরা পাইল চুজ করে নাও। ডিসক্রিপশন বক্সে পাইল নাম্বার পেয়ে যাবে, মানে টাইম স্ট্যাম্প পেয়ে যাবে, ওকে। তো আমি ফিরে আসছি প্রত্যেকটা পাইল নিয়ে। পাইল নাম্বার 1 পাইরাইট, পাইল নাম্বার 2 হচ্ছে অ্যামেথিস্ট, পাইল নাম্বার 3 হচ্ছে রোজ কোয়ার্টজ, ওকে। ওকে, এবার দেখব তোমাদের যারা পাইরাইট নিয়েছো তাদের জীবনে কি ঘটতে পারে। আমি নিয়েছি হচ্ছে এটা লেনরম্যান ডেক থেকে, লেনরম্যান ফিউচার টেলিং ডেক থেকে 2টো কার্ড নিয়েছি। টট কার্ড থেকে 2টো কার্ড, যা বাঞ্চ বেরিয়েছে তাই নিয়েছি। আর এখানে দেখছো লাভ লাইফের জন্য এখানে কিছু কার্ড নিয়েছি, যা বাঞ্চ বেরোচ্ছে সেটা আমি নিয়েছি। আর এখানে 2টো কার্ড নিয়েছি অ্যাডভাইসের জন্য। তো স্টার্ট করছি, পজিটিভ থাকবে। আর এটা পুরোপুরি জেনারেল কিন্তু, ওকে। দেখি কি বেরিয়েছে। এখানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 15 নাম্বার, এখানে বেয়ার বেরিয়েছে, আর এখানে বেরিয়েছে 34 নাম্বার। আর ফিশেস 54, 15 নাম্বার যেটা আছে বেয়ার, সেটা হচ্ছে গিয়ে তোমার জীবনে বাধা। এখানে দেখো পিছনে পাহাড় পর্বত আছে, বাধা আসবে আগামী দিনে, কিছু হয়তো বাধা আসবে, কিন্তু বাধা অতিক্রম করার মতন সাহস আর শক্তি, মনোবলও কিন্তু তুমি পাবে। আর তুমি যদি না পাও, তোমার পিছনে কেউ দাঁড়িয়ে থাকবে, যে আর কি মানে শক্তিশালী কেউ, যে আর কি তোমাকে মানে আহ, অনুপ্রেরিত করতে পারে, বা কোনো না কোনোভাবে তোমাকে সাহস জুগিয়ে সেই বাধা অতিক্রম করা সাহসটা তোমার দিকে এগিয়ে দেবে, ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে ফিশেস এসছে। ফিশেস যেটা বলাচ্ছে সেটা কিন্তু আগামী দিনে তোমার আর্থিক উন্নতি আর নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিং অফ পেন্টিকেলসের এনার্জিও আছে। কিং অফ পেন্টিকেলস যেটা বলছে যে তুমি কিন্তু তোমার যে আর্থিক উন্নতির দিকে যত রকমভাবে তোমার এগিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে, তুমি কিন্তু সেইভাবে এগিয়ে যাবে। আর্থিক উন্নতিও আছে, সেটাও দেখাচ্ছে, কারণ এটা পাইরাইট। এখানে নাম যশ খ্যাতির সঙ্গে আর্থিক উন্নতিরও একটা রাস্তা তোমার খুলবে, ওকে। এটা যদি একরকম ভাবে আয় করো, সেখানে কিন্তু 2-3 রকমের আয়ের রাস্তা খুলবে, ওকে। আর এখানে টটের মধ্যে দিয়ে যেটা দেখছি, এখানে হচ্ছে পেজ অফ সোর্স, 6 অফ সোর্স, পেজ অফ কাপস, আর এখানে 4 অফ পেন্টিকেলস আর এস অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু যেটা আমি বলছিলাম একটু আগে, যে তোমার আর্থিক উন্নতির জন্য কিন্তু তোমাকে হয়তো বাইরে কোথাও যেতেও হতে পারে। এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার নাম যশ খ্যাতি তো হবে, তার সঙ্গে আর্থিক যে অনটনটা ছিল সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, কেননা কেউ তোমাকে হেল্প করবে, বা কোনো রকমভাবে নতুন কাজের খবরাখবর তোমার কাছাকাছি আসবে। তার জন্য তোমাকে কিন্তু বেশ একটু তোড়জোড় করতে হবে, বেশ এগিয়ে গিয়ে পেপার ওয়ার্কস করা, বা কোনো রকম যদি অ্যালাউ, মানে কি বলবো, তোমার কিছু ন- নথিপত্র তৈরি করা, যাতে কিনা আমার মনে হচ্ছে কোনো সরকারি নথিপত্র হতে পারে, কোনো সার্টিফিকেট, বা কোনো রকমভাবে কোনো
কি বলে ওগুলোকে, লাইসেন্স এরকম কিছু একটা তোমাকে বানাতে হবে, সেইখান থেকে হয়তো তোমার আর্থিক উন্নতির একটু আহ, রাস্তা খুলবে। ওকে, এখানে লাভ লাইফে আমি দেখবো কি আসছে, লাভ লাইফে কি আসছে দেখি, তারপর আমরা গাইডেন্স নেব। লাভ লাইফে মিস অপরচুনিটি, ইনসেপারেবল আর সাবোটেজ। খুব সম্ভবত তুমি তোমার লাভ লাইফে সাবোটেজ করেছিলে, বা তোমার পার্টনার লাভ লাইফ তোমার ভালোবাসার সম্পর্কে সাবোটেজ করেছিল। আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস। কিছু একটা ঘটেছিল যেখানে আর কি তোমার পার্টনার তোমার কাছ থেকে সরে যাওয়ার একটা প্রবণতা দেখিয়েছিল। এখানে মিস অপরচুনিটি, আই ডিডেন্ট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ, মানে তোমরা হয়তো, তুমি বা তোমার পার্টনার, এখানে ভাইস ভার্সা হতে পারে, তুমি বা তোমার পার্টনার হয়তো সেই সময় স্টেপ নেয়নি যেই সময় তোমাদের স্টেপ নেওয়া উচিত ছিল। কিন্তু তুমি এখন বুঝতে পারছো যে এই সম্পর্ক অত সহজে ছেড়ে যাওয়ার নয়। ইনসেপারেবল, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। মানে এখানে যা বলছে, যতটাই দূরত্ব থাকুক না কেন, তুমি তোমার পার্টনারের এনার্জি ফিল করো, তোমার পার্টনার তোমার এনার্জি ফিল করে, উভয় পক্ষেই কিন্তু জিনিসটা করছে। এবার আমি দেখবো তোমার পার্টনার কি বলতে চাইছে আর কি হওয়ার সম্ভাবনা আছে। এই কার্ড, কিছু কার্ড আমি বের করেছি, কিছু কার্ড আমি এই সময় বের করবো। কি বলতে চাইছে যারা পায়রাইট নিয়েছে তাদের লাভ লাইফে তাদের পার্টনার কি বলতে চাইছে। আচ্ছা, আমার মনে হচ্ছে এইসব কার্ড তো আর রিভার্সেবল হয় না। তো যাই হোক, আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার জন্য কিন্তু সে এখনো রোমান্টিক ফিল করছে। দেখি এবার আর কি আছে। পুরো ডেকটাই আমি উল্টো ধরেছি, তাই বলো। তো যাই হোক, না না, কিছু কিছু কার্ড একটু উল্টো আছে। এনিওয়ে, এখানে কার্ড উল্টো থাকলেও কোনো রকম যায় আসে না, এগুলো লেখার কার্ড, ডট কার্ড না। তো যাই হোক, এখানে দেখি আর তোমার পার্টনার কি বলতে চাইছে। আই ফিল উই আর মেড ফর ইচ আদার, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, ইনসেপারেবল। মানে ও ফিল করছে যে তোমার এনার্জি ও ফিল করছে, তোমার ভালোবাসাও ফিল করছে এই মুহূর্তে, কিন্তু তোমার কাছে, মানে তোমার যে তুমি যে এই সময়টা ওর সঙ্গে কাটিয়েছো সেইগুলো কিন্তু ও কোনোদিনই ভুলতে পারবে না, সেটা ও এখন ফিল করছে। কি করতে চায় আরেকবার কি ও স্টেপ কোনো রকম নিতে চায়, দেখি স্টেপ কিছু নেই। আই নো ইউ ট্রাস্ট মি, আই ডোন্ট, এই মরেছে, দুটো কন্ট্রোভার্সিয়াল। আমি আরেকবার নেব। এঞ্জেলস প্লিজ, এখানে কোনো রকম স্টেপ কি তার পার্টনার নেবে, এখানে কোনো রকম স্টেপ কি তার পার্টনার নেবে, কালেকটিভ বন্ধুদের পার্টনার কি কোনো স্টেপ নেবে। আচ্ছা, এটা নিতে না, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে নিই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে লাভ লাইফে কোনো রকম ইমপ্রুভমেন্ট কিছু হবে, লাভ লাইফে কোনো রকম ইমপ্রুভমেন্ট কি কিছু হবে, যারা আর কি এখানে লাভ লাইফে কোনো রকম ইমপ্রুভমেন্ট কি হবে আগামী দিনে, যারা পায়রাইট নিয়েছে লাভ লাইফে কি কোনো রকম ইমপ্রুভমেন্ট হবে, দুটো থেকে তিনটে কার্ড দেবো যারা পায়রাইট নিয়েছে। স্লো হবে, কিন্তু স্লো ইমপ্রুভমেন্ট হবে। এখানে নাইট অফ পেন্টিকেলস এসছে, টু অফ পেন্টিকলস রিভার্স, এটা আমার রিভার্সই নিতে হবে, কিছু করার নেই। যে একটা টালমাটাল ছিল বা ডিসিশন নিতে পারছিল না, সিদ্ধান্ত নিতে পারছিল না, সেখানে কিন্তু সিদ্ধান্ত নেবে, একটু হলেও দেরি হচ্ছে, বাট নেবে। কি এঞ্জেলস প্লিজ আমাকে দেখো এখানে কি কোনো রকম ভাবে কোনো অ্যাকশন, কোনো অ্যাকশন কি নেবে, এই কালেকটিভ বন্ধুদের পার্টনার কোনো অ্যাকশন কি নেবে। আচ্ছা, আমি এতগুলো নিতে পারবো না। এখানে যারা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, টু অফ পেন্টিকেলস, খুব সম্ভবত এখানে আর্থ সাইন, বিষবকন্যা মকরের এনার্জি এখানে আমি খুব সম্ভবত দেখতে পাচ্ছি। এখানে কিং অফ পেন্টিকেলস এসছে, এখানেও কিং অফ পেন্টিকেলস এসছে। তো সুতরাং যে মানুষটির সঙ্গে তোমার সম্পর্ক, সে কিন্তু তার নিজের আর্থিক উন্নতিটা যখন স্টেবল হবে, এখানে কিং অফ সোর্স এসছে বড় মধ্যে ডেক থেকে। হ্যাঁ, সিক্স অফ কাপস, থ্রি অফ সোর্স, বলছি, থ্রি অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস, হাই প্রিস্টেস। এক সেকেন্ড, আমাকে একটু দেখে নিতে দাও। হাই প্রিস্টেস, স্ট্রেংথ কার্ড, খুব সম্ভবত এখানে যে আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমার সঙ্গে হয়তো এখন কথা বলছে না, কিন্তু ওর মধ্যেও রিইউনিয়নের ইচ্ছে আছে। আর যেটা দেখতে পাচ্ছি যে
এই মানুষটা নিজের আর্থিক উন্নতি যখন গিয়ে স্টেবল হবে তখনই গিয়ে কিন্তু একটা স্টেপ নেবে। ওকে, দেখি আরেকবার কিছু বলে কিনা। এঞ্জেলস প্লিজ আমাকে বলো যে কালেক্টিভ বন্ধুদের লাভ পার্টনার কি কোনো রকম অ্যাকশন নিতে চায়, কোনো রকম অ্যাকশন নিতে চায়। ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি, আই হাইড মাই ফিলিংস ফর ইউ। এখনো কিন্তু সেই এনার্জি আসেনি যে ফিরে আসবে। বললাম না একটু টাইম লাগবে এনার্জি। ক্লিন ইট আপ। আচ্ছা, এখানে তোমার জন্য গাইডেন্স যেটা এসছে ক্লিন ইট আপ আর ইয়েন। ক্লিন ইট আপ আর ইয়েন যেটা বলছে সেটা হচ্ছে, এক সেকেন্ড, দেখতে পাচ্ছি মনে হয়। ক্লিন ইট আপ আর ইন যেটা বলছে সেটা হচ্ছে যে সেই মানুষটা যাই করুক না কেন তোমাকে বলছে তোমার মন থেকে, তোমার এনার্জি থেকে নেগেটিভ এনার্জিগুলো দূর করতে। তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের ডাউট ক্লিয়ার করবে না, নিজের ভিতরে যে সন্দেহ আর একটা দ্বন্দ্ব রয়েছে সেটা যতক্ষণ না ক্লিয়ার করবে, তোমার ভিতরে যদি আনকন্ডিশনাল লাভ নাম্বার টু আসছে, ইন আনকন্ডিশনাল লাভ যদি না থাকে, তার প্রতি যে আবেগ, যে ভালোবাসাটা যদি পবিত্রভাবে না থাকে, তাহলে কিন্তু সেই আসতে পারবে না। এটা তোমার জন্য গাইডেন্স দিয়েছে। তুমি যদি নিজের মধ্যেই ডাউট চিন্তা ভাবনা একটা সন্দেহ নিয়ে থাকো, তাহলে সেই ভালোবাসা কোনোদিনই আসবে না, সেটা বলে দিল। আর যদি তোমরা পজিটিভ থাকো যে না এই আসবে আমার জীবনে, কনফিডেন্ট থাকো যে এই আমার ভালোবাসা, এই আমার কাছে আসবে, আমাকে তার জন্য তৈরি থাকতে হবে, তার জন্য সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখতে হবে, তার জন্যে মানে আমার দিক দিয়ে যাতে কোনো রকম কমতি না থাকে, আমার আর্থিক উন্নতি থাকবে, আমার শারীরিক সৌন্দর্য থাকবে, আমি নিজেকে গ্ল্যামারাস ভাবে রাখতে পারবো, তাহলেই আমার সেই মানুষটা ফিরে আসবে। এরকম একটা পরিস্থিতি তোমার মধ্যে থাকতে হবে যে তুমি পরিপূর্ণ থাকবে, তখনই কিন্তু তোমার সেই মানুষটি পরিপূর্ণভাবে আসবে। কিং অফ পেন্টিকেলস এই ধরনের মানুষরা কিন্তু, যারা আর্থিকভাবে উইক থাকে, যারা মানসিকভাবে উইক থাকে, মানে বিষবকন্যা মকররা কিন্তু আর্থিক, মানসিক আর শারীরিকভাবে যারা উইক থাকে তাদের কাছে আসে না। এরা ভীষণভাবে ফ্লারিশড যারা থাকে তাদের কাছেই যায়। তো এই জন্যে আমি বললাম ডাউট থাকলে আসবে না। স্লো হবে কিন্তু স্টেডি। ও যখন আসবে একদম সলিড বিয়ে করতেই আসবে, ওরা এমনি আলতু ফালতু কাজ করতে আসে না, সময় কাটাতে আসে না। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং যারা পাইরাইট নিয়েছো। এবার ফিরে আসছি অ্যামিথিস্ট নিয়ে। ওকে, যারা এমিথিস্ট নিয়েছে তাদের রিডিংটা করবে এবার। যারা এমিথিস্ট নিয়েছে তাদের জন্য প্রথমে আমি লেনোমেন ডেক থেকে, আহ, এটা ফিউচার টেলিং ডেক, লেনোমেড ডেক থেকে দুটো কার্ড নিয়েছি, তারপর এখানে টট কার্ড নিয়েছি কিছু, যা বাঞ্চ এক স্প্রেডে বেরোচ্ছে সেটাই আমি নিচ্ছি। তো এখানে যেটা দেখছো এটা লাভ লাইফে যা কার্ড বেরিয়েছে সেটা আমি নিয়েছি, আর এগুলো ক্ল্যারিফাইয়ের জন্য আমি আরও কার্ড বের করব। আর এখানে নিয়েছি তোমাদের গাইডেন্স হিসেবে কিছু কার্ড। ওকে, তো দেখি এবার কি বেরোচ্ছে। ওকে, দেখি কি বেরিয়েছে। আচ্ছা, 12 নাম্বার কার্ড, আর এখানে 7 অফ পেন্টিকেলস, আর এখানে দেখতি এটা হচ্ছে গিয়ে ক্রস 36, আর এখানে 6 অফ সোর্স। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু অনলাইন যদি কোনো কাজ থাকে, বা এখানে খুব সম্ভবত অনলাইন কোনো সোশ্যাল মিডিয়াতে যদি কাজ থাকে, বা সোশ্যাল মিডিয়ার উপরে দিয়ে এয়ার সাইন কোনো আহ, তুলা কুম্ভ মিথুনের এনার্জি হতে পারে। হ্যাঁ, এখানে যেটা দেখছি অনলাইনে পেমেন্টস পাওয়ার সম্ভাবনা, অনলাইনে কোনো কাজ থাকলে, অনলাইনে কোনো বিজনেস থাকলে সেটাতে কিন্তু আর্থিক উন্নতি আছে এখানে আমি যা দেখতে পাচ্ছি। যদি কোনো রকম কোর্সও করো, যদি কোনো রকম শিক্ষামূলক কোনো কোর্সেও থাকো, অনলাইনে কোনো কোর্স করছো, সেখানেও কিন্তু বেশ তোমার সফলতা থাকবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 36 আর ক্রস ক্রস কিছুটা হয়তো বাধার সম্মুখীন তুমি হবে, সেটা পরের দিকে। সময় যতটা বেরোবে তোমার কিন্তু কিছু বাধার সম্মুখীন হবে, সেই বাধার সম্মুখীন যেখানে হবে সেখানে কিন্তু তোমাকে তোমার পূর্বজ, মানে যারা আর কি বাড়ির বয়োজ্যেষ্ঠ, বা তুমি যেই ইনস্টিটিউটে পড়ো তাই সেখানে বয়োজ্যেষ্ঠ, বা কোনো একজন অ্যানসেস্টার, তোমাকে অ্যানসেস্টার মানে পূর্বজ, তোমার পিতৃপুরুষের মধ্যে কেউ হয়তো এসে তোমাকে হেল্প করতে পারে। ওকে, তার জন্য বলছে বাড়িতে যদি পারো তো
বার্ডসদের মানে পাখি খাওয়াও, পাখিদের খাওয়ার বা জল রাখার ব্যবস্থা করো, তাদের হেল্প করলে তাদের যদি হেল্প করো তুমি, তাহলে তুমিও যখন প্রবলেমে পড়বে তখন কিন্তু তোমার আর সেইভাবেই তুমি সাহায্যটা সহজভাবে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে টট কার্ডে যেগুলো এসছে সেটা হচ্ছে 5 অফ পেন্টিকেলস, এম্পারার, হুইল অফ ফরচুন আর এইস এইস অফ ওয়ান্স। খুব সম্ভবত মেষ সিংহ ধনুর এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি, স্ট্রংলি মেষ রাশি। আর এখানে মেষ সিংহ ধনুই বলবো, এখানে মেষ সিংহ ধনুর জন্য এখানে যেহেতু এস অফ ওয়ান্স আছে, আর হুইল অফ ফরচুন এখানে ধনু রাশি আছে, আর হুইল অফ ফরচুন এখানে মকর রাশি আছে, আর আছে হুইল অফ ফরচুনে যারা আছে কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষভ রাশি আর বৃষ রাশি। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি যে এখানে আর্থিকভাবে বা কারোর সঙ্গে যদি তোমার যোগাযোগ না থাকে, 5 অফ পেন্টিকলস যেটা বলছে আর্থিক অনটন যদি থাকে, সেই আর্থিক অনটন থেকে তুমি বেরোবে। আর যেটা দেখতে পাচ্ছি, তোমার যদি বিজনেসে কোনো রকমভাবে কোনো প্রবলেম থেকে থাকে, মার্শিয়ান যে এনার্জিটা আছে, সেখানে কিন্তু তুমি নিজের প্রবলেম নিজে সলভ করার দিকে এগিয়ে যাবে। আর তোমার কিন্তু সময় বেশ ভালো আসছে, হুইল অফ ফরচুন এসছে আর এইস অফ ফান্ডস, নতুন কাজ আসবে, নতুন কাজের সূচনা আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার যদি বিজনেস থাকে বা কর্মক্ষেত্রেও যদি নতুন কাজ আসার সম্ভাবনা আছে। যে হুইল অফ ফরচুনকে ক্ল্যারিফাই করো, যারা এমেথিস্ট নিয়েছে তাদের জন্য হুইল অফ ফরচুন যে এসছে, পেজ অফ সোর্স, নতুন কাজের খবরাখবর, 7 অফ ওয়ান্স, আর এখানে আছে 10 অফ ওয়ান্স, কাজের প্রচুর খবর আসবে, কাজের জন্য কাজের চাপ প্রচুর বাড়বে। দেখো এখানে একটা সোর্স কার্ড আর এখানে 3টে ওয়ান্ডসের কার্ড। তোমাকে কিন্তু ভেবে চিন্তে কাজ নিতে হবে, আর ভীষণ সতর্ক হয়ে কোন কাজটা তুমি করতে পারবে, কোন কাজের দক্ষতা তোমার আছে সেটা কিন্তু বুঝে তোমাকে কাজ নিতে হবে। এখানে কিন্তু কাজের বেশ চাপ আছে, তুমি যদি অপেক্ষা করে থাকো কোনো কাজের, সেই কাজ কিন্তু আসতে চলেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের কর্মক্ষেত্র বা সাধারণভাবে আহ, আর্থিক উন্নতি কিরকম আসছে সেটা একটা আভাস। আর দেখবো এখানে লাভ লাইফে কি হচ্ছে। লাভ লাইফে কি আছে, হ্যাবিট, ইনডিসাইসিভ, রেমিনিসিং, আনএক্সপেক্টেড ইনকাম আর নিউ চ্যাপ্টার। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো রকম সিদ্ধান্ত হয়তো তুমি লাভ লাইফের জন্য যদি নিতে পারছিলে না, হতে পারে আর্থিক পরিস্থিতির জন্য বা কর্মক্ষেত্রের চাপের জন্য, হতে পারে যে কোনো রকম সিদ্ধান্ত তুমি লাভ লাইফে নিতে পারছিলে না। তো জায়গা করি না, হ্যাঁ, সেই জায়গা থেকে সেই ডিসিশন, সেই সিদ্ধান্ত নিতে পারছিলে না বলে হয়তো তোমার হ্যাবিটের মধ্যে বা তোমার পরিস্থিতির মধ্যে একটা অনিশ্চয়তা বা একটা কি বলবো অস্থিরতা চলছিল। এখানে যা লিখেছে, আই নো মাই ইনএবিলিটি টু মেক আ ডিসিশন হার্টস ইউ, কোনো একটা সিদ্ধান্ত না নিতে পারার জন্যে তোমার পার্টনার হয়তো কষ্ট পাচ্ছিল যে তুমি সলিড কোনো সিদ্ধান্ত নিতে পারছিলে না। আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ, মানে এখানে তুমি বুঝতে পারছিলে না এই পরিস্থিতিটা চেঞ্জ হবে কিনা। হুম, অতীতের কিছু কিছু ঘটনা তোমাকে কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছে জাগাতো যে তোমার পার্টনারের কাছে তোমার যাওয়ার ইচ্ছে হতো। আই মিস আওয়ার ইনসাইড জোকস, যখন সময়টা বেশ ভালো ছিল, খুব আনন্দ করতে, সেইগুলো তুমি ভাবো। আনএক্সপেক্টেড আউটকাম, হঠাৎ করেই কিছু একটা এমন ঘটবে, থিংস ডোন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান, মানে তুমি যেরকম ভাবে ভাবছিলে সেরকম কিন্তু হবে না কিছু, কিন্তু নিউ চ্যাপ্টার, আই এম ট্রাইং টু মুভ অন, মানে এখানে যেটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে হয়তো তুমি ভাবছিলে যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে বা এই সম্পর্ক থেকে সরে যাবে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু চ্যাপ্টারটা একটা চেঞ্জ হবে, নতুন কিছু ঘটতে শুরু করবে। দেখবো এবার এই নিউ চ্যাপ্টারটা কি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা অ্যামিথিস নিয়েছে তাদের লাভ লাইফে এখানে নিউ চ্যাপ্টারটা মানে কি। এইটাই নিউ চ্যাপ্টার যেটা আমার হাতের উপরে এসছে। 5 অফ কাপস, তুমি যারা মিস করছিলে সেটাই বলছে, স্ট্রেংথ, সাহস করে এগোনোর চেষ্টা করছিলে, এখানে মেষ সিংহ ধনু খুব স্ট্রং এসছে। জাস্টিস, সান কার্ড, সিংহ রাশি খুব স্ট্রং, টেম্পারেন্স ধনু রাশি, খুব সম্ভবত এখানে এটা তুলা মেষ সিংহ ধনু আর তুলা রাশি
তুলা কুম্ভ মিথুনের এনার্জি আমি পাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার পার্টনারের জন্য খুব কষ্ট পাচ্ছিলে, দুঃখ পাচ্ছিলে, একাকিত্বে ভুগছিলে, সাহস করে এগোনোর চেষ্টা করছিলে যে না হয়তো আর সেইখানে কোনো রকম আর কিছু ঘটার নেই, মুভ অন করার চেষ্টা একটা ছিল। কিন্তু সাডেনলি জাস্টিস, ন্যায় হয়েছে, যেটা আর কি তোমার দেখাচ্ছিল। আনএক্সপেক্টেড ইনকাম, সান, আনন্দ আর খুশি। আর হতেই পারে টেম্পারেস মানে কিন্তু রিকনসিলিয়েশন। এখানে কিন্তু তোমার পার্টনারের সঙ্গে তোমার রিকনসিলিয়েশন হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। ওয়াও, ফেই তো এসছে। তো এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের সঙ্গে তোমার মেষ সিংহ ধনু বলেই দিলাম, এখানে সিংহ রাশি, এটা ধনু রাশি, এটা মেষ রাশি, তিনটে মেজর আরকানা তো এসেই গেছে। আর এখানে উম কি এসছে দেখি তোমার গাইডেন্স হিসেবে ফেইথ আছে, মেসেজ ইন এ বটল আছে, আনফিনিশ সিম্পনি আছে, আর সেরেন্ডিপিটি। এখানে আনফিনিশ সিম্পনি, মেসেজ ইন এ বটল কিন্তু এই আনএক্সপেক্টেড আউটকাম যেটা আর কি সেটাই। এখানে যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই তোমার জীবনে কিন্তু একটা সেরেন্ডিপিটি, যেটা বলছে যে একটা লাকি টাইম, একটা আশ্চর্যভাবে একটা খুব সুন্দর একটা সময় তোমার জীবনে এসে দাঁড়াবে, যেটা আর কি তোমার এখানে সেরেন্ডিপিটি যেটা বলছে তোমার জীবনে একটা সুন্দর, এখানে হুইল অফ ফরচুনের এনার্জি নিয়ে আসছে সেরেন্ডিপিটি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার ভবিষ্যতে ভবিতব্য হিসেবে কিন্তু একটা সুন্দর সময় নিয়ে আসছে। আর সেটা কি, সেটা কিন্তু আনফিনিশ যেই পরিস্থিতিটা ছিল, আন মানে যেটা আর কি শেষ হয়নি, যেই সম্পর্কটা বা যে পরিস্থিতিটা তোমার জন্য একটা স্ট্যাগনেন্ট হয়ে রয়েছিল, সেখান থেকে কিন্তু একটা বেরোবার রাস্তা তুমি পেয়ে যাবে, মেসেজ ইন এ বটল যেটা দেখাচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। তো যা বাধা বিপত্তি থাকবে সেখান থেকে তুমি বেরিয়ে আসার রাস্তা তুমি নিজে পেয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো। ব্রেস্ট লাইফসের জন্যেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। আর ফিরে আসছি নতুন পরের পাইল নিয়ে, যেটা হচ্ছে রোজ কোয়ার্টজ। সরি সরি, তোমাদের না ইয়ে দিইনি, কি বলে তোমার পার্টনারে কি বলতে চায় সেটা আমি বের করি। দেখি তোমার পার্টনার কি বলতে চায়, দেখি এবার। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা অ্যামেথিস্ট নিচ্ছে তাদের পার্টনার কি বলতে চায়। অ্যামেথিস্ট যারা নিচ্ছে তাদের পার্টনার কি বলতে চায়। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেমড ইউ। আমার মনে হয় তোমার পার্টনার হয়তো এসে ক্ষমা চাইতে পারে। কাম ব্যাক ইন মাই লাইফ। যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার চাইছে তুমি তোমার তোমার আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। খুব সম্ভবত তোমাকে তোমার অতীত ভুলিয়ে, বা ও চাইছে অতীতে যা ঘটেছে সেটা ভুলে গিয়ে তোমরা আবার করে শুরু করো। হতে পারে সে হয়তো যোগাযোগ করলো, মেসেজ করলো। হুম, অ্যাম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি। আমি তোমারই, আমাকে কোনো রকমভাবে সন্দেহ করো না। আই ডোন্ট, ইউ ডোন্ট লাভ মি। এটা হয়তো তোমাদের টাকা পয়সা নিয়ে কিছু ঘটনা ঘটেছিল, যেই জন্য ইউ ডোন্ট লাভ মি, মাই ইউ লাভ মাই মানি। এটা বারবার কেন আসছে আমি জানি না, কিন্তু আমার খুব সম্ভবত টাকা পয়সা নিয়ে তোমাদের মধ্যে কিছু একটা ঘটনা ঘটেছিল, সেই কারণে হয়তো তোমাদের মধ্যে একটা সন্দেহ হয়েছিল। তো সেই জায়গা থেকে হয়তো তোমাদের মাঝখানে একটা বিচ্ছেদ এসেছিল। তো সেই জায়গার পরে এখন হয়তো সেই ব্রেকআপের পরে আবার করে ফিরে আসতে চাইছে, এটা হতে পারে। ওকে, তো ফিরে আসছি নেক্সট ফাইল নিয়ে, রোজ কোয়ার্টজ। ওকে, যারা রোজ কোয়ার্টজ নিয়েছে তাদের জন্য এবার রিডিং শুরু করব। এখানে যা দিয়েছি এটা হচ্ছে গিয়ে ফিউচার টেলিং ডেক থেকে, লেনরম্যান ডেক ফিউচার টেলিং ডেক থেকে দুটো কার্ড নিয়েছি, যে আগামী সময় তোমাদের জীবনে কি ঘটতে পারে। এটা টর্ট কার্ড থেকে একটা বাঞ্চ নিয়েছি, যা পড়েছে পুরো একটা থোক পড়েছে সেটাই নিয়ে নিয়েছি। এর লাভ লাইফেও তাই পড়েছে, সেটাই নিয়েছি। আর এখানে গাইডেন্স। ওকে, তো দেখি এবার তোমাদের জীবনে কি ঘটতে পারে। আমিও দেখিনি, তুমিও দেখুনি, এবার আমরা দুজনে একসঙ্গে দেখবো কি ঘটতে পারে। ওকে, এটা কি আছে, ওকে, 4 আর 29, 4 আর 29। এখানে 4 যেটা দেখছি, কিং অফ কাপস, বৃশ্চিক মিন কর্কটের এনার্জি আছে। আর এখানে 29-এ কিন্তু কুইন, এখানে যে এই কুইন না, এখানে বলে লয়াল, লয়াল লেডি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের পারিবারিক সূত্রে কোনো রকম হয়তো যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম থাকে, সেখানে কিন্তু কিছু প্রবলেম সলভ হবে। এখানে হতে পারে বাড়িঘর যদি কেনার থাকে, সেইখানে বাড়িঘরও কিন্তু তুমি কিনতে পারবে। এখানে একটা 4 অফ ওয়ান্সের এনার্জি আমি পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, কেউ কোনো মহিলা তোমার
কোনো সম্ভ্রান্ত পরিবারে কোনো মহিলা তোমাকে হেল্প করতে পারে, বা তোমার বাড়ির কেউ একজন মহিলা যার হতে পারে এখানে না, সেই মহিলার একটা ড্রেসিং সেন্স বলো, কথাবার্তা বলো, ভীষণভাবে আহ, উম, আহ, তার আইডিয়া বলো, তার সৌন্দর্য বলো, তার কথাবার্তার ধরন একটা বেশ আহ, স- স্নিগ্ধ একটা আভাস তুমি পাও তার কাছ থেকে। তার তার হেল্প, তার আইডিয়াস তোমাকে কিন্তু হেল্প করবে আর উন্নতির দিকে এগিয়ে যাওয়ার জন্য। ওকে, সেই মানুষটার কথাবার্তা বা সেই মানুষটার আইডিয়া বা সেই মানুষটার একটা চিন্তা ভাবনা কিন্তু তোমাকে একটা রাস্তা দেখাবে তুমি কোথায় এগিয়ে যেতে পারো। ওকে, এবার দেখি এখানে কি আসছে। পেজ অফ কাপস, হাই প্রিস্টেস, হাই প্রিস্টেসের এনার্জি এখানে পাচ্ছি। হাই প্রিস্টেস যে আর কি অনেক কিছু জানে, জ্ঞান আছে, জ্ঞান অর্জন করেছে সে। সেভেন অফ কাপস এখানে, ও আচ্ছা অনেকগুলি কার্ডস বেরিয়েছে। সেভেন অফ কাপস, ফোর অফ ওয়ান্স, এখানে ফোর অফ ওয়ান্স বলছিলাম, ফোর অফ ওয়ান্স এখানে এসছে দেখছি। ফোর অফ ওয়ান্স এখানে এমপ্রেস, বাবা এখানেও এমপ্রেসের এনার্জিও আছে। আর এখানে সেভেন অফ পেন্টিক্লস, সেভেন সেভেন, ডাবল সেভেন এনার্জি আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উম, ও ওয়াও, এখানেও ফোর, এখানেও ফোর, আচ্ছা আচ্ছা, ডাবল ফোর, ট্রিপল ফোর তোমরা হয়তো দেখছো, বা এখানে ফোর, ডাবল সেভেন, ট্রিপল সেভেন সেভেন দেখছো। সময় এসে গেছে তোমাদের বাড়িঘর বানানোর, বা সময় এসে গেছে তোমাদের পৈতৃক সম্পত্তি থেকে একটা কিছু ভাগ পাওয়ার, একটা স্টেবিলিটি তোমার সম্পর্কে বলো, তোমার জীবনে বলো, তোমার আর্থিক পরিস্থিতিতে বলো, একটা স্টেবিলিটি তুমি পাবে। সেইটা সেভেন, সেভেন হচ্ছে ডিভাইন টাইমিং। তো সেভেন আর নাইন, তো সেই জায়গা থেকে তুমি হয়তো কনফিউজ হয়ে রয়েছিলে সেভেন অফ কাপস, যে তোমার কবে তোমার সময় হবে। এই সময় তোমার যে পরিস্থিতি, সেখানে কিন্তু আর্থিক উন্নতি আর তুমি যা ইনভেস্ট করেছিলে সেখান থেকে তুমি সেই ফল পাওয়ার সময় চলে এসছে, সেই হারভেস্টিং এর সময়, সেই কি বলবে, ফসল পেকে গেলে যেরকম ফসল তোলার সময় হয়, সেরকম ফসল তোলার সময় তোমার কিন্তু এসে গেছে। তোমার যদি কোনো বিজনেস থাকে সেখানেও কিন্তু উন্নতি হবে। তোমার যদি আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, হতে পারে তুমি যদি সন্তানাদির চেষ্টা করে থাকো, এই সময়টা কিন্তু আগামী দিনে তোমার কিন্তু একটা কন্যা সন্তান আসার সম্ভাবনা, আমি খুব সম্ভবত কন্যা সন্তান আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। লেডি, 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 হুম, তোমাদের এখানে যে যে আসবে, যে সন্তান তুমি পাবে, সে কিন্তু ভীষণভাবে থার্ড আই ওপেন থাকবে তার, আর আর্থিক উন্নয়নের রূপে গুণে সরস্বতী আর লক্ষ্মী হবে এখানে যা দেখতে পাচ্ছি। এখানে এমপ্রেস, এখানে কিন্তু ভিনেসের এনার্জি খুব স্ট্রং, আর এখানে হচ্ছে গিয়ে সিক্স সেন্স, যেটা আর কি তোমার সাইকিক এনার্জি খুব স্ট্রং থাকবে সে নেই। বাপরে, আমি কোনোদিন এতটা স্ট্রংলি এনার্জি পাই না, এখানে কিন্তু খুব স্ট্রং এনার্জি পাচ্ছি। কোনো মেয়ে যে আসবে সে কিন্তু সত্যিই খুব দামি সেই মেয়ে। আমি জানি না কার জন্য রিডিং করছি আমি, সত্যি সেই মহিলা খুব আহ, মহিয়সী বলবো না, কিন্তু খুব পাওয়ারফুল একজন ইনফ্লুয়েন্সার হতে পারে, বা পাওয়ারফুল একজন মহিলা হয়ে দাঁড়াতে পারবে। হুম, একটা ভালো সময় এই সময়টা। আর আর্থিক উন্নতি তোমার জীবনে কিন্তু সেই আমি জানি না কার জন্য আমি রিডিংটা করছি, স্ট্রংলি সেই একটা প্রেগনেন্সির একটা এনার্জি পাচ্ছি। আর সেই যার প্রেগনেন্সি মানে যে বাচ্চাটা আসছে, তার এনার্জি খুব স্ট্রং, প্রচন্ড পাওয়ারফুল এনার্জি। ঈশ্বর তাকে পাঠাচ্ছে তোমার উন্নতির জন্য। ওয়াও। সো যাই হোক, সে কিন্তু তার নিজের যদি আমাকে এটাও বলছে, যদি তোমাদের সেই বাড়িঘর না থাকে, বা যদি তোমাদের সেই পরিস্থিতি না থাকে যে তোমার মাথার উপরে ছাদ নেই, সেখান থেকে কিন্তু পাওনা পেয়ে যাবে। সে কিন্তু নিজের মাথার ছাদ নিজে নিয়ে আসবে। তার পিতৃপুরুষরা তার সঙ্গে তার মাথার ছাদ তৈরি করে পাঠাবে। ওয়াও, রিয়েলি হু ইজ দিস, আই ডোন্ট নো। রিয়েলি যে পাচ্ছে এই সন্তানকে, সে কিন্তু সত্যি মানে রত্নগর্ভা, রিয়েলি ভীষণ পাওয়ারফুল। বিজনেস করলে বিজনেস, পড়াশোনা করলে পড়াশোনা, তুখোড় মাথার, তুখোড় তার। আরে আমি ওই এনার্জি থেকে বেরোতেই পারছি না।
রিয়েলি? ওকে, কুল ডাউন। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি, অন্য যারা এনার্জি আছে তাদের জন্য একটুখানি না অন্য কার্ডস নিই, নাহলে এই এনার্জিটা কনস্ট্যান্ট আমাকে ইয়ে করে যাচ্ছে, ক্যাপটিভ করে দিচ্ছে। এঞ্জেলস যারা রোজ কোয়ার্টজ নিচ্ছে, রোজ কোয়ার্টজ কেন হবে না বলো তো? রোজ কোয়ার্টজ যারা নিচ্ছে তারা তো শুক্রের এনার্জিটাকে অ্যাক্টিভেট করছে না। আর কি আসছে? বিজনেস, যারা এই রোজ কোয়ার্টজ নিচ্ছে তাদের জীবনে কি আসছে? হুম, চেঞ্জ, সাডেন চেঞ্জ আসবে, হঠাৎ করেই চেঞ্জ আসবে। সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু টাওয়ার মোমেন্ট এসছে, হঠাৎ করেই চেঞ্জ আসবে। 9 অফ ওয়ান্স, একই রকম সব পরিস্থিতি তোমার জীবনে ছিল, সেই পরিস্থিতি থেকে তুমি বেরোতে পারবে। আর এখানে কিন্তু হঠাৎ করেই একটা চেঞ্জ আসবে, যে চেঞ্জটা আর কি তোমার 10 অফ সোর্স, 8 অফ ওয়ান্স, হুম, ডাবল এইটের এনার্জি, 8 অফ ওয়ান্স, 8 অফ পেন্টিকেলস আর নাইট অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমার কাছে আর্থিক উন্নতির সম্ভাবনা আসবে আর যোগাযোগ আসবে। খাটনিও করতে হবে, 7 অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেল, সেই খাটনির তুমি কিন্তু লাভ তুমি পাবে এই আগামী সময়। লাভ লাইফে দেখি কি আছে। ও, লাভ লাইফে আছে ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস, উই আর বোথ হার্টিং ফ্রম ড্যামেজ, সম্পর্কটা কিছু কোনো রকমের ড্যামেজ হয়েছে। মিস অপরচুনিটি, আই ডোন্ট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ। এখানে বলছি মিস অপরচুনিটি, কোনো কোনো রকমভাবে তুমি ভুল একটা সুযোগ যখন নেওয়ার কথা ছিল সেখানে সুযোগটা নেওনি, তাই জন্যেই সম্পর্কটা ড্যামেজ হয়েছে। এখানে যা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি ওয়্যার, হেয়ার there were other things that got in the way of us being together। এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, যাদের আর কি থার্ড পার্টির জন্যে সম্পর্কটার মধ্যে একটা বিচ্ছেদ এসছে। রিসব আ ইউনিয়ন, রিসিপটিভ, রেসিপ্রোকে, কি রেসিপ্রোসিটি, রেসিপ্রোসিটি মানে আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। এখানে কিন্তু তোমার পার্টনার আবার করে আসার চেষ্টা করছে, রিসেপ্টিসিটি, যে এটা আর কি বলতে চাইছে, আমি যদি এগোই তোমাকেও এগিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমি একটা স্ট্রং স্টেপ নেব, রিউনিয়ন, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু আসার একটা স্ট্রং চেষ্টা করবে, যেটা ও বুঝতে পারছে যে থার্ড পার্টি সিচুয়েশনের পরেও কিন্তু তোমাকে ও অ্যাকসেপ্ট করতে চাইছে, যদি তুমি ওর কাছে সেই সাহস, সেই শক্তি নিয়ে আসতে পারো। কি বলতে চায় তোমার পার্টনার, কি বলতে চায়? জাস্ট প্লিজ দেখো। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স, তোমার কাছে ছেড়ে গেছিল, তুমি হয়তো কি ইম্পর্টেন্স দিচ্ছিলে না কোনো মতে, বা এটা ভাইস ভার্সা হতে পারে। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, হুম, আই ডু লাভ ইউ, ও জানে ও তোমাকে ভালোবাসে। ও এখানে যা দেখতে পাচ্ছি যে প্রথমে তো বুঝতে পারছিল না কি হচ্ছে ঘটনাটা, তারপরে পরে বুঝতে পারলো যে তুমি ওকে হয়তো ইম্পর্টেন্স দিচ্ছিলে না, সেজন্য সরে গেছে। এখন ও নিজেও বুঝতে পারছে যে তোমাকেও ভালোবাসে। আই ফেল টু, দেখো কি বলেছি, আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস টু ইউ। ও নিজে বুঝতে পারেনি কেন ও তোমার কাছ থেকে সরে গেছে, পরে বুঝতে পেরেছে যে ও তোমাকে মন খুলে বলতেই পারেনি যে ও কতটা তোমায় ভালোবাসে। তো ও তোমাকে না বুঝেই কিন্তু ছেড়ে গেছিল, যে যাতে তুমি বুঝতে পারো ও কতটা তোমায় ভালোবাসে। যখন একটা স্পেস পেয়েছো, তখন একটা দুজনের মধ্যে গ্যাপ পেয়েছো, দুজন দুজনকে মিস করেছো, তখনই বুঝতে পেরেছে যে হ্যাঁ কতটা ভালোবাসাটা আনকন্ডিশনাল, মাই লাভ ইজ আনকন্ডিশনাল। তো এই মানুষটা কিন্তু তোমাকে সত্যিই আনকন্ডিশনালি ভালোবাসে, সেই জন্যে একটা গ্যাপ দিয়েছিল যাতে তুমিও বুঝতে পারো এই সম্পর্কটা কতটা ডেপথে আছে। তো সে কিন্তু রিউনিয়নের জন্য আসছে। হুম, কোনো স্টেপ কি নেবে? থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ। কোনো কি স্টেপ নেবে? এই পার্টনারকে কোনো রকম স্টেপ নেওয়ার জন্য আসবে। হুম, আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক, আমি যা বলেছি সেটা আমি যদি ফেরত নিতে পারতাম ভালো হতো। লিভ, লিভিং ইউ হার্ট মি টু, বাট ইট ওয়াজ দ্য নিডেড। তোমাকে ছেড়ে যাওয়াটা ওকেও কষ্ট দিয়েছে, কিন্তু বাধ্য হয়ে ছেড়ে গেছে যাতে তুমি তার ইম্পর্টেন্সটা বোঝো, এটাই স্ট্রংলি আমি পাচ্ছি। লেটস মেক, ও ওয়াও, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার
মিসআন্ডারস্ট্যান্ডিং, ও কিন্তু আসবে তোমাদের দুজনে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। স্ট্রংলি বুঝতে পারছি যে এখানে সে মানুষটা জেনে বুঝেই জিনিসটা করেছিল, যাতে এই পরিস্থিতিটা তোমার কাছেও ক্লিয়ার হয়, ওর কাছেও ক্লিয়ার হয়। ইউ ডিজার্ভ বেটার দেন মি। এটা ও ইচ্ছা করেই বলছে, ইউ ডিজার্ভ বেটার দেন মি। এরপরেও যদি তুমি মনে করো যে ওর থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো, সেটার অপশনও ও তোমাকে দিচ্ছে, যে তুমি নাও আসতে পারো। ওকে, কিন্তু ও আসবে তোমার কাছে, যা ভুল বোঝাবুঝি আছে সেগুলোকে ক্লিয়ার করতে। তারপরে ও দেখবে যে তুমি তারপরেও তুমি ওকে দাম দিচ্ছ না অন্য কাউকে বেশি দাম দিচ্ছ, তখন সেটা বুঝে কিন্তু ও নিজের ডিসিশন নেবে। কি তোমাকে গাইডেন্স দিচ্ছে দেখি। হ্যাপি হ্যাপি, এক্সচেঞ্জিং গিফট, মিল্ক অ্যান্ড হানি, গো দ্য ডিস্টেন্স, নিউ লাইফ। দেখো তোমার কার্ডস দারুণ, এই পাইলটা কিন্তু দুর্দান্ত পাইল। প্রথম যারা যারা দুটো পাইল নিয়েছে সেটাও খুব ভালো, কিন্তু এই পাইলটা দারুণ পাইল আমি যা দেখতে পাচ্ছি। এখানে হ্যাপি হ্যাপি, তোমার ভালো সময় শুরু হতে চলেছে। আর এখানে দেখি এক্সচেঞ্জ গিফট, এখানে কিন্তু তোমার পার্টনার নিজেই বলছে আমিও তোমার জীবনে আসছি, আর আমি এটাই দেখতে চাইছি যে তুমি আমাকে সেই দামটুকু দাও কিনা। যদি সত্যি তুমি আমাকে সেই দামটুকু দাও, তাহলে আমি তোমার জন্যে সেই স্টেপ নেব। আর যদি মনে হয় যে তোমার আমার থেকেও বেশি ভালো তুমি পেয়ে গেছো, তাহলে আমি তোমার জীবন থেকে সরেও যাবো। মিল্ক অ্যান্ড হানি যেটা বলছে, তোমার নাম যশ খ্যাতি হবে, যেই তোমার জীবনে আসছে, যেইভাবে তুমি আর্থিক উন্নতি করার চেষ্টা করছো, সেটা কিন্তু বেশ ভালো মতো তোমার জীবনে কাজ দেবে। কিন্তু গো দ্য ডিস্টেন্স, সময় লাগবে, আর তোমাকেও ততটাই এফোর্ট, ততটাই খাটনি দিতে হবে যতটা তুমি পেতে চাইছো। ওকে, মিল্ক অ্যান্ড হানি, যদি মধু আর দুধ একসঙ্গে খেতে হয়, তাহলে মধু আর দুধটাকে বাড়ি আনতে হবে, তাই তো, তৈরি করতে হবে জিনিসটা। মাই নিউ লাইফ, তোমার জীবনে কিন্তু নতুন একটা চান্স আসতে চলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে জীবন। নতুন একটা চান্স যখন আসে, সেটাকে সেইভাবে গ্র্যাব করতে হয়। তো আশা করি তোমরা রেডি আছো, তো ক্লেম করে নিও থার্ড পাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, প্রাইভেট রিডিং নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ক্রিস্টাল যদি নিতে চাও নিজের হিলিংয়ের জন্যে, নিজের উন্নতির জন্যে, নিজের ম্যানিফেস্টেশনের জন্য, তাহলে যোগাযোগ করো সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, সো বাই বাই, হ্যাভ ফান।